আমার নাম মোহাম্মদ রনি। আমি থাকি ঢাকায়, আর আমার বাবা মা থাকেন গ্রামের বাড়িতে। আমার মা একদিন খুব অসুস্থ, তাই বাবা আমাকে ফোন করে বাড়িতে আসতে বলে। মার অসুস্থতার খবর পেয়ে আমি সেই রাত্রেই একটা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দিই। আর সেই গাড়িটি আমাদের বাজারে এসে থামলো ঠিক রাত 3টা। একদম একা, নির্জন বাজার, কোনো মানুষ নেই, কোনো গাড়ি ঘোড়া নেই। আমি মনে মনে অনেক ভয় পেয়ে যাই। কিভাবে যাব এই পথটুকু? একটি বিশাল বড় মাঠ পার হতে হবে, তারপর আমাদের গ্রাম। কিন্তু সামনে থেকে কোনো একটা মানুষের আওয়াজ পাচ্ছি। কে এই মানুষটি? আরো ভয় পেয়ে গেলাম। এত রাত্রে মানুষের সাউন্ড কোথায় থেকে আসবে? সে অনেক জোরে জোরে চিৎকার করে কথা বলছে। আমি তার কাছাকাছি আসতেই সে আমাকে প্রশ্ন করলো, কে তুই? কে? আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম। সেই লোকটি আমার কাছে আসলো, এসে আমাকে নানান প্রশ্ন, এ প্রশ্ন সে প্রশ্ন, আবল তাবল কথা। আমার বাড়ি কোথায়, আমি কোথায় যাব। তার হাতে একটি ফুল ছিল, সে ফুল আমাকে দেখাচ্ছে, আমাকে প্রশ্ন করছে, তোর বাড়ি কোথায়? আমি বললাম, সামনের গ্রামে আমার বাড়ি। সে আমাকে বলছে, তুই এত রাত্রে একা যাবি এই পথ? সামনে অনেক ভয়ঙ্কর জায়গা, একা যাসনি, একা গেলে ভুল করবি। সে আমাকে অনেক ভয় দেখাচ্ছে, আমি অনেক ভয় পাচ্ছি। কিন্তু আমি তাকে বললাম আমার মা অসুস্থ, আমি ঢাকা থেকে আসলাম। সে আমার কথা শুনে আমার হাতে তার ফুলটা দিয়ে বলল, যা, তাড়াতাড়ি চলে যা, পালা এখান থেকে, চলে যা, আর পিছনে তাকাস না, চলে যা, তুই চলে যা। এই বলেই সে পাগল লোকটি চলে গেল। আমি যাচ্ছি আর সে ফুল দেখছি আর পিছনে তাকাচ্ছি। কিছু ভাবছি আর পথ চলছি আর বারবার পিছনে তাকাচ্ছি। রাস্তায় কোনো মানুষজন ছিল না, একদম নির্জন একটি রাস্তা। ধীরে ধীরে প্রায় আমার গ্রামের কাছাকাছি চলে আসলাম। এক সময় আমি গ্রামের ভিতরে ঢুকে পড়ি। হঠাৎ একটি বাঁশঝাড়, সেখানে একটি লোক দাঁড়িয়ে আছে, কাফনের কাপড় জড়ানো একটি মানুষ। কিন্তু কিছুক্ষণ পর সেও আর সেখানে নেই। কোথায় গেল? কি হচ্ছে আমার সঙ্গে? কি দেখছি এসব? আর একটু গেলে আমার বাড়ি, সামনে আমাদের গ্রামের সেই 3 মাথা। আমি ধীরে ধীরে সেই 3 মাথার মোড়ে চলে আসলাম। এসে এদিক সেদিক দেখছি আর চিন্তা করছি গ্রামের ভিতরে আমার বাড়ি, কিন্তু সামনে একটি বিশাল বড় বাঁশঝাড় আছে। সেই বাঁশঝাড়টি এতটাই ভয়ঙ্কর, দিনের বেলায় কোনো মানুষজন এই পথ দিয়ে হাঁটতে পারে না ভয়ে। কিন্তু আমি একা কিভাবে যাব? কিন্তু আমাকে যেতে হবেই। আমি নিজের মনকে শক্ত করে সেই বাঁশঝাড়ের ভিতর দিয়ে পথ চলতে শুরু করলাম। হঠাৎ দেখলাম বাঁশ
থেকে একটি সাদা মানুষ কাফনের কাপড় জড়ানো আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ভয়ে একেবারে শেষ। কি করব আমি? আমি তার পিছু পিছু ধীরে ধীরে হাঁটছি। সে আমার সামনে দিয়ে হেঁটে কোথায় যাচ্ছে? কে মানুষটি? আমি ভয়ে একেবারে শেষ। আমার হাতে সেই ফুলটি ছিল। এদিকে উপর দিকে তাকিয়ে দেখি বাঁশ নড়ছে। আমি ধীরে 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 প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। আর একটু গেলে আমার বাড়ি। আমার সামনে সাদা একটি মানুষ কাফনের কাপড় জড়ানো, সে হেঁটে চলে যাচ্ছে কবরস্থানের দিকে। আমি মনে করলাম, ঠিক, এটা কোনো নতুন মানুষের কবর থেকে উঠে আসছে। এটা কোনো মানুষ নয়, এটা মানুষের আত্মা। ওরে বাপ রে বাবা! আমি ভয়ে একেবারে শেষ। আমি ধীরে ধীরে আমার বাড়ির কাছে চলে আসি। বন্ধুরা, এই ছিল